আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। এপিসোড ৩২৭। বাংলাদেশের প্রধান সমস্যা দুর্নীতি। দুর্নীতির জন্য প্রধানত দায়ী রাজনীতিবিদরা। সরকারি চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিবাজ প্রশাসনিক আমলা ও বিচার বিভাগ সংশ্লিষ্টরা। অন্য যত সমস্যা আছে, যেমন জনসংখ্যা, মাদক, বায়ু দূষণ, যানজট, চাঁদাবাজি, মূল্যস্ফীতি, টাকা পাচার, ডলার রিজার্ভ ইত্যাদির মধ্যে জনসংখ্যা ব্যতীত বাকি সবগুলোর সাথে দুর্নীতি সরাসরি সংশ্লিষ্ট। কবরস্থান, শ্মশান, কসাইখানা, মসজিদ, মন্দির, ময়লা, ডিশ, নেট, চাঁদাবাজি থেকে শুরু করে গণভবন, বঙ্গভবন পর্যন্ত বাংলাদেশের সব কিছু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে রাজনীতিবিদরা। তাই দেশের দুর্নীতির জন্য প্রধানত দায়ী রাজনীতিবিদরা। আমাকে দয়া করে ভুল বুঝবেন না, আমি প্রধানত বলছি, একমাত্র বলিনি। সরকারি চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিবাজ প্রশাসনিক আমলারা। কেননা তারা কত টাকা ঘুষ খেলো বা তা বিষয় নয়, বিষয় হচ্ছে যে তাদের নিয়ন্ত্রণে থাকা বাংলাদেশের কত ক্ষতি হচ্ছে, ইহাই বিষয়। ৬৪ জেলার মেথর মুসি থেকে মন্ত্রী এমপিকে যারা শাসন করে তারা জেলা প্রশাসক। এরা সবাই প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, সশস্ত্র বাহিনী সহ বাংলাদেশের সকল মন্ত্রণালয়ের সচিব, সেক্টর কর্পোরেশনের প্রায় সকল প্রশাসনিক পদ, কবরস্থান, শ্মশান, কসাইখানা, মসজিদ, মন্দির ইত্যাদি অন্তত ৩ শতাধিক পরিচালনা কমিটির সভাপতি প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। বিচার বিভাগের বাজেট, ফান্ড ও যে সকল মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে সে সকলের সর্বোচ্চ পদাধিকারী সরকারি চাকরিজীবীরা প্রায় সবাই প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তাই বাংলাদেশের প্রধান সমস্যা দুর্নীতির জন্য সরকারি চাকরিজীবীদের মধ্যে প্রধানত প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাই দায়ী। আমি প্রধানত বলেছি, একমাত্র বলিনি। অন্য সরকারি চাকরিজীবীদের দুর্নীতির জন্য দেশের যে ক্ষতি হচ্ছে তার তুলনায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের কারণে ক্ষতির পরিমাণ শত সহস্র গুণ বেশি। আমি আমার এই এপিসোড বা পরবর্তী এপিসোডগুলো খুব সংক্ষেপে বলছি, তাই এখানে এবং আমার এই এপিসোডটি পূর্ববর্তী এপিসোডসমূহের সারসংক্ষেপ বা সংক্ষিপ্ত রূপ। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষতির কারণ বিচার বিভাগ সংশ্লিষ্টরা। ৪৩-৪৪ লাখ মামলার জটের কারণ প্রধানত, একমাত্র নহে, আমি আবারও বলছি, প্রধানত কতিপয় বিচারকের দুর্নীতি। এর সাথে অন্যান্য সংস্থাও আছে। বিচার বিভাগ সংশ্লিষ্টদের দুর্নীতির কারণে দেশের মানুষের বছরে ১.৫ লাখ কোটি থেকে ২ লাখ কোটি টাকা ক্ষতি হচ্ছে। আমি পূর্ববর্তী বহু এপিসোডে তা ক্যালকুলেশন করে দেখিয়েছি। এর সাথে জড়িয়ে আছে মানুষের জীবন, ইজ্জত, মান সম্মানের ক্ষতি। এসবের অপূরণীয় ক্ষতি টাকার অঙ্কে নির্ণয়যোগ্য নয়।